মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে দ্বীনের নিসবতে, কোরআন সুন্নাহর নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে বাইতুল মাওলা জামে মসজিদ এলাকাবাসী ও প্রবাসীদের উদ্যোগায় তাফসীরুল কোরআন মাহফিলে শেষ অধিবেশনে আসার বসার, কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে মন প্রাণ উজাড় করে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর মুসলমানের আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। নোয়াখালীর মুসলমানের আওয়াজে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, কি বলেন ঠিক না বেঠিক? জীব জানোয়ার বানান নাই, মানুষের ঘরে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? ডারউইনের মতবাদ হইল মানুষ বানরের থেকে আসছে। নাউজুবিল্লাহ কয় না? কি নোয়াখালীর মানুষ কি আমার বাংলা কথা বুঝে না? মানুষ ডারউইনের মতবাদ, মানুষ কিসের থেকে আসছে? বানরের থেকে আসছে। আমাদের দেশের বড় বড় বুদ্ধিজীবী যাদের এখন কোনো খবর নাই, এক বুদ্ধিজীবী ছিল মুসলা, সেও বলছে মানুষ আসলে বানর থেকে আসছে। বলেন না নাউজুবিল্লাহ? জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কি করে দেখেন, ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। আল্লাহ বলে বান্দা শুন শুন, তুই বানর থেকে আসস নাই। বাবার শুক্রকীট আর মায়ের ডিম্বাণুকে আল্লাহ তাআলা মায়ের রেহেমের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? তারপরেও দুনিয়ার মধ্যে আমি আর তুমি আসি নাই। তাফসীরের কিতাবের মধ্যে রেখেছে আল্লাহ তাআলা সেই জায়গার মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। ফেরেশতার শুক্রকীট আর ডিম্বাণুকে 40 দিন পর্যন্ত এক বিশেষ মেহনত করার বদৌলতে শুক্রকীট আর ডিম্বাণু আল্লাহ তাআলার হুকুমে রক্ত ও পিণ্ডে রূপান্তরিত হয়ে গিয়েছে। তারপরেও দুনিয়ার মধ্যে আমি আর তুমি আসি নাই। সেই 40 দিন আবার 40 দিন ফেরেশতা সেই রক্তপিণ্ডের উপর এক বিশেষ মেহনত চালাইছে। রক্তপিণ্ডের উপর বিশেষ মেহনত করার বদৌলতে রক্তপিণ্ডটাকে আল্লাহ তাআলা গোশত পিণ্ডে রূপান্তরিত করে দিয়েছে। ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة। তারপরও দুনিয়ার মধ্যে তুমিও আসো নাই, আমিও আসি নাই। আবার ফেরেশতা 40 দিন আবার সেই গোশত পিণ্ডের উপর এক বিশেষ মেহনত করছে। কয়দিন? জোরে বলেন। 40 দিন এক বিশেষ মেহনত করার বদৌলতে গোশত পিণ্ডকে আল্লাহ তাআলা হাড্ডিতে রূপান্তরিত করে দিয়েছেন। তারপরও দুনিয়ার মধ্যে আমিও আসি নাই, তুমিও আসো নাই। আবার 40 দিন ফেরেশতার বিশেষ মেহনতের বদৌলতে আল্লাহ তাআলা হাড্ডির খাঁচার উপর আল্লাহ তাআলা গোশতের প্রলেপ তিনি এঁটে দিয়েছেন। তিনি কে? আল্লাহ। মুসলমান, নোয়াখালীর মুসলমান চিৎকার করে বলো না তিনি কে? ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين।
আমি আর আপনার দুনিয়ার মধ্যে আসছি নাকি বান্দরের থেকে এসেছি? জোরে বলেন। আপনারা যদি কথাবার্তা না বলেন আমি কিন্তু ওয়াজ করে সাইরা চলে যাব। আমি কোনো কবরস্থানে ওয়াজ করতে আসি নাই। কথা বলিয়ে আমরা ঠিক না বেটি? আমি শিক্ষক মানুষ, আমার কথা বুঝতে হবে। তাহলে আমি কি বান্দর থেকে আসছি না? যে সিস্টেম বলছে এই সিস্টেম কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছে বান্দা তুমি এইভাবে আসছো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন জিজ্ঞেস করছে, এই তুমি আবার কোন রবের খবর নিয়ে আসছো? সূরা তাহার মধ্যে আল্লাহ চমৎকার করে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছে। قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى আমার রবকে জানো, যিনি সবকিছু বানাইছেন, সবকিছু বানাইয়া প্রত্যেকটা জিনিস তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছতে যত উপকরণের প্রয়োজন হয় সমস্ত উপকরণ যিনি বানিয়েছেন তিনি কে? পেটের ভিতরে যখন আমি আপনি ছিলাম তখন খাবারের দরকার আছিল না ছিল না? আরো জোরে বলেন। রূহ যখন চলে আসছে খাবারের দরকার। আল্লাহ তাআলা মায়ের বিশেষ রক্ত বন্ধ করে মায়ের নাভির সাথে আমার আপনার নাভির বিশেষ কানেকশনের মাধ্যমে আল্লাহ তাআলা পেটের ভিতরে খাবারের আয়োজন করে দিয়েছেন। قال فمن ربكما يا موسى قال ربنا الذي أعطى كل شيء خلقه ثم هدى সুবহানাল্লাহ কয় না? পেটের ভিতরে খাবারের আয়োজন করেছেন। পেট থেকে যখন বাইরে আসছেন, এত দুর্বল, এত দুর্বল, একটা মুরগির বাচ্চার চেয়েও পেটের থেকে যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে সে বেশি দুর্বল। ঠিক না বেটি? মুরগির বাচ্চা এটা যখন ডিম থেকে বের হয় তখন তার সামনে কয়েকটা ধান চাল দিলে সেই বাচ্চাটা খাইতে পারবে না? পারবে না? পারবে। কিন্তু পেটের বাচ্চা কিরা খাইতে পারবে যেটা বেরিয়েছে? হাঁসের বাচ্চার চেয়ে দুর্বল। হাঁসের বাচ্চা যেটা মাত্র ডিম থেকে ফুটছে, সামনে যদি কোনো নদী দেখে লাফ দিয়া নদীর মধ্যে ঝাঁপ দিতে পারবে না? পারবে না? আল্লাহ বলে শুন শুন, টেনশন নাই, কারণ তুই একজন মালিকের গোলাম, তুই একজন মালিকের গোলাম। যেই গোলাম তোর পেটের ভিতরে খাবারের আয়োজন করেছে, পেটের থেকে বের হওয়ার পরেও সেই মালিক তোর খাবারের আয়োজন করবে। এখন তার শক্তিবর্ধক খাবারের দরকার, রোগ প্রতিরোধকমূলক খাবারের দরকার, সুষম খাবারের দরকার। আল্লাহ বলে যা, তোর মায়ের দুধের মধ্যে এই 3 গুণ বিশিষ্ট খাবারের আয়োজন আমি আল্লাহ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন সে আস্তে আস্তে বড় হয়। আমার ভাই, ও আমার ভাই, আমার ভাই, আল্লাহ কাউকে সন্তান দেন, কাউকে সন্তান দেন না। সিস্টেম দুইটা। একটা হইল এত কথা যদি কয় তাহলে কি ওয়াজ আসেনি? আপনারা কম। আমরা তো কোরআন হাদিস দিয়ে কথা বলি, তো এই জন্য মনে রাখতে হয়। আর যদি ওই ইউসুফ জুলেখার কিচ্ছা লয় তাহলে আর সমস্যা নাই, কথা কোক, আমার ইউসুফ জুলেখার কিচ্ছা চলতেছে। এই জন্য ভলেন্টিয়ার যারা আছেন বসাই দেন, আর যারা বসবেন না আলহামদুলিল্লাহ বাড়ির যান। আল্লাহ ওয়াজ দিছে বিষয় একটা, কিন্তু বিষয় হবে দুইটা। একটা হলো সন্তানের জন্য মা বাবার করণীয়, মা বাবার জন্য সন্তানের করণীয়। কথা কয় না? মা বাবার জন্য সন্তানের করণীয়, সন্তানের জন্য মা বাবার করণীয়। বিষয় কয়টা বলেন না? দুইটা। মা বাবুর উপর শরীয়ত কর্তৃক দায়িত্ব ছিল, দায়িত্ব পালন করে নাই। তো সন্তান কিভাবে শরীয়ত কর্তৃক দায়িত্ব, সন্তান কিভাবে পালন করে? ওয়াজ করলেও সন্তান দায়িত্ব পালন করবে না। এই জন্য মা বাবার কিছু দায়িত্ব আছে, বলবো আমি, সব বলবো ইনশাআল্লাহ। আপনারা যদি কথাবার্তা যদি না বলেন সব বলবো ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহ ভিত্তিক। ইনশাআল্লাহ কয় না? তা আল্লাহ তাআলা
মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মানুষ বানানোর সাথে সাথে ঈমান ও ইসলামের দৌলত দিয়ে মুসলমান বানিয়েছেন। সুবহানাল্লাহ। দাম কত? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى لا يقال في الأرض الله الله পৃথিবী ধ্বংস হবে না যতদিন পর্যন্ত একটা মানুষ থাকবে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা মুসলমান। ঠিক না বেঠিক? এই জন্য ঈমান ও ইসলামের দৌলত দিয়ে আল্লাহ আমাদেরকে মুসলমান বানিয়েছেন। চিৎকার করে বলুন আলহামদুলিল্লাহ। মুসলমান তো বানিয়েছেন। আল্লাহ বলেন শুধু মুসলমান হলে চলবে না, তুমি আমার দৃষ্টিতে মানুষ হইতে। সুবহানাল্লাহ কয় না? বলেন বলেন, কার দৃষ্টিতে মানুষ? আবার বলেন, কার দৃষ্টিতে মানুষ? আবার বলেন, কার দৃষ্টিতে মানুষ? আল্লাহ বলেন وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন বান্দা শোন, অনেক মানুষ এমন আছে দিল আছে বুঝে না, কথা কয় না। আরো জোরে বলেন। দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। দেখবেন মসজিদের পাশে চার দোকান আছে, আধা ঘন্টা এক ঘন্টা যাবো চা টানছে, বিড়িও টানছে, যেই মাত্র আজান পড়ছে এ বাদ গেছে। এই কথা নোয়াখালীর এইরকম মানুষ নাই? আছে না নাই? আল্লাহ হেরারে কইছে দিল আছে বুঝে না, দিল আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। ঘরের মা বাবা আছে, হ্যাঁ মা বাবার কোন খেদমত করে না, মা কি জিনিস বুঝেই না, বাপ কি জিনিস বুঝেই না। তা আল্লাহ কয় এর দিল আছে বুঝে না, কথা কয় না। দিল আছে, দিল আছে বুঝে না, চোখ আছে মারে দেখে না, কান আছে মার কথা শুনে না। এমন সন্তান আছে না নাই? আল্লাহ বলেন উলাইকা কাল্লানআম, তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জানোয়ার। কার কথা? কার কথা? কার কথা? জুড়ে বলেন কার কথা? আমার কথা না, আল্লাহর কথা। উলাইকা কাল্লানআম। আল্লাহ আরো চিন্তা গেছে কোন না, এটা কম হইছে। বাল হুম আদাল, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট কেন? অনেক তাফসীর যে একটা বলবো। আল্লাহ বলে আরে জানোয়ার তো আমার তাসবিহ পড়ে, কথা কয় না। জানোয়ার তো আমার কোরআন শিব আল্লাহ কইছে وَإِن مِّن شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِن لَّا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ। বান্দা শুন শুন, দুনিয়ার মধ্যে যা আছে সবাই আমি আল্লাহর তাসবিহ পড়ে, তোরা তো বুঝছ না, ঠিক না? জানোয়ার, জানোয়ার আল্লাহর তাসবিহ পড়ে, হাম্বা হাম্বা নয়, সে তো মাওলা পাকের জিকির আজকারের রত আছে। কাকা নয়, সে তো মাওলা পাকের জিকির আজকারের রত আছে। কক কক নয়, সে তো মাওলা পাকের জিকির আজকারের রত আছে, ঠিক না বেঠি? এই জন্য মাওলা পাক বলেন জানোয়ার সে তো আমার জিকির করে, আর তুই মানুষ হয়েও জিকির করস না। এই জন্য বালহুম আওয়াল, আল্লাহ তার দৃষ্টিতে আমাদের সকলকে মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন কয় না? জোরে বলে না আমিন। তাহলে আল্লাহ কইছে এক জায়গায়, দেখবি আমি কাউকে সন্তান দেই, দেওয়া না দেওয়া এটা কার কাজ? জোরে বলেন না। কাউকে আমি দেই, কাউকে দেই না, তবে যাদেরকে দেই এরা দায়িত্ব অনেক বেশি।
সুবহানাল্লাহ কয় না? এই জন্য সন্তানের জন্য মা বাবার করণীয়, মা বাবার জন্য সন্তানের করণীয়। বিষয় কয়টা বলেন না? সারা জীবন খালি মা বাবার ওয়াজ চলে, কিন্তু মা বাবারও যে কিছু করণীয় আছে এটা জানেও না, আবার অনেক ওয়াজও করেন। আমার এর মধ্যে বিষয় দিছে মা বাবার খেদমত, ভালো করে বুঝবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, নাম কি বলেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। আহা, কিতাবের মধ্যে লিখছে 500 বছর পর্যন্ত মানুষ উমরের ভয় দেখাইয়া বাচ্চারে ঘুম পাড়াইছে। অর্ধ পৃথিবীর বাদশাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। বাবার এক পিতা তার সন্তানকে নিয়ে আসছে, আয়েশা বলে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান, তার উপর যে দায়িত্ব আছে এই দায়িত্ব সে পালন করে না। এখন সন্তান কি গো জানেননি? সন্তান বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমার বাবার উপরও কি শরীয়ত কর্তৃক কোনো দায়িত্ব আছে কিনা বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রত্যেকটা মা বাবার 3টা দায়িত্ব। সুবহানাল্লাহ কয় না? প্রত্যেকটা মা বাবার কয় দায়িত্ব? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন 3 দায়িত্ব, আরো দায়িত্ব আছে, আমি বলবো। 1 নাম্বার দায়িত্ব হলো পিতার, 1 নাম্বার দায়িত্ব হলো একটা ভালো মায়ের নির্বাচন করা। কারণ ভালো মা ছাড়া ভালো সন্তানের আশা করা যায় না। আমাদের দেশে একটা নারী ছিল, নাম ছিল তাসলিমা নাসরিন। নাম কি বলেন না? বর্তমানে ভারতে আছে। কোন জায়গায় আছে বলেন? ভারতে আছে। তো সে বলছে কি, সে বলছে এই পেটটা দেখতেছো না, এই পেটটা হলো আমার অঙ্গ। আমার বাচ্চা কোন জায়গা থেকে নিব না না নিব আমার স্বামীর অধিকার নাই। আমার যেই জায়গা থেকে বাচ্চা নিতে মন চায় আমি সেই জায়গা থেকে বাচ্চা নিব। জোরে বলেন, আরো জোরে বলেন, একসাথে বলেন। সে মানুষ হয়ে মানুষের আদর্শ গ্রহণ করে নাই, সে মানুষ হয়ে জন্তু জানোয়ারের আদর্শ গ্রহণ করেছে। মুসলমান ঠিক না বেঠিক? অতএব তাসলিমা মার্কা কোন নারীর মাধ্যমে কোন ভালো সন্তানের আশা করা যায় না। ঠিক না বেঠিক? আপনি ডিস্কো বিয়া করবেন আর করবেন, আল্লাহ আপনি না আমার ভালো একটা সন্তান দেন, আল্লাহ করবেন হইতো না। এই জন্য তোমার বলেন, শুন, প্রত্যেকটা স্বামীর দায়িত্ব হলো, পিতার দায়িত্ব হলো 1 নাম্বার সে একটা ভালো মায়ের নির্বাচন করবে। ভালো মায়ের, বলেন না, ভালো মায়ের নির্বাচন করবে। আমাদের দেশে আরেকটা নারী ছিল যার নাম ছিল ঐশী। যার নাম কি বলেন না? ঐশী। দলিল সহকারে শুনেন মিয়া। সে ঐশী তার মা বাপকে নিজ হাতে জবাই করছে। আপনারা শুনছেন না এটা? আচ্ছা, বর্তমানে সে জেলে আছে। জেলার করছে কি, একজন হুজুর রাখছে জেলখানায়। হুজুর থাইকে এখন কি কাজ করে? এই ঐশী নামক মেয়েটাকে পর্দা শিখাইতেছে। সুবহানাল্লাহ কয় না? কোরআন শিখাইতেছে, তাকে ইসলাম শিখাচ্ছে, সুন্নত শরীয়ত শিখাচ্ছে। ভালো কাজ না খারাপ কাজ? আমার কথা হলো, এই মেয়েটাকে যদি তার মা বাবা আগেই কোরআন সুন্নাহর শিক্ষা দিত, তার মা বাবার এরকম করুণ মৃত্যু বরণ করতে হতো? বলেন হতো? এই জন্য হযরত ওমর বলেন, শোন, প্রত্যেকটা পিতার, প্রত্যেকটা স্বামীর 1 নাম্বার দায়িত্ব হলো, 1 নাম্বার দায়িত্ব হলো ভালো একটা মায়ের নির্বাচন করবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন, বিয়ে করো, বিয়ে করো, বিয়ে করো। কারা বিয়ে করো? যেই সমস্ত নারীরা স্বামীকে বেশি ভালোবাসে এবং যেই সমস্ত রমণী বেশি বাচ্চা জন্ম দেয়, ওই সমস্ত নারীকে তুমি বেশি বিবাহ করো। সুবহানাল্লাহ কয় না? আমি কইছি না রাসূল কইছে? বলেন, আমি কইছি না রাসূল কইছি?
তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল ওয়াম। আর আপনি কইতে পারেন হুজুর বেশি বাচ্চা জন্ম দেয় আমি জানবো কেমনে? তুমি তার মায়ের দিকে তাকাও, তুমি তার ফুফুর দিকে তাকাও, তাকাও তুমি তার খালার দিকে, তাহলেই দেখবা যে তোমার ঘরে যেটা আসবে সেটাও বেশি বাচ্চা জন্ম দিবে। সুবহানাল্লাহ কয় না? তাকাও তার খালুর দিকে, দেখো তার খালুকে সে বেশি মহব্বত করে কিনা তার মহিলা। অতএব তার ফুফার দিকে তাকাও, তার ফুফু তার ফুফাকে মহব্বত করে কিনা। অতএব যদি করে তাহলেই তুমি বুঝবা তার বাতিজিও তোমাকে মহব্বত করবে। তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ ফাইন্নী মুকাথিরুম বিকুমুল উমাম আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফাতেমার নাম শুনছেন না আপনারা? সবাই কথা কয় না। আমি কিন্তু ও আখির দাওয়ানা কয়ে গাড়ি রেডি আছে, পট্ট দুইটা দমক কথা কন নাকি? আমি হে হুজুর না, খালি 1.5 ঘন্টা খালি কয়ে গেছে আর কোনো কথা। আমি কবরস্থানে ওয়াজ রাখি না, কথা কয় কবরস্থানে ওয়াজ রাখি না। কবরস্থানে ওয়াজ আসে, আমি যে না আমি কবরস্থানে যাবো না। হেরা কথা কয় না, হেরা ওয়াজ করে লাভ আছে। আমি টিচার মানুষ, আমার কথা বুঝতে হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ছিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 রাকাত নামাজে পুরা কোরআনে পাক তেলাওয়াত করছে। সুবহানাল্লাহ। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতেও 15 পারা তেলাওয়াত করে। যেই মাত্র নামাজ শেষ হওয়ার পথে মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনি নামাজ শেষ করছে। নামাজ শেষ করে এখন আল্লাহকে বলে, আল্লাহ আমি তো মাত্র 2 রাকাত নামাজ পড়লাম, আপনার রাত এত ছোট কেন? আমি তো বেশি নামাজ পড়ি না, আমি তো মাত্র 2 রাকাত নামাজ পড়ছি। অতএব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে বের হয়েছে হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ঠিক না বেঠিক? যারা জান্নাতে পুরুষদের সর্দার হবে, যুবকদের সর্দার হবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন। কারণ মা ভালো ছিল, সন্তান ভালো হবে। কথা কয় না? কথা কয় না? বলেন মা ভালো ছিল, সন্তান কি হবে? তবে এটা ঠিক, পুরো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ভালো মা পাওয়া যায় নোয়াখালীতে। আলহামদুলিল্লাহ কয় না? আপনি মনে করেন না এই ফার্ম দিতেছে আগামী বছর দাওয়াত দেওয়ার লাগে, আমাদের তো দাওয়াতের দরকার নেই। এটা বাস্তব কথা। সবচেয়ে ভালো মা পাওয়া যায় আমাদের এই নোয়াখালীতে। ঠিক না বেঠিক না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, 4 দিন পর্যন্ত কোনো কাম নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলছেন, জানালা খুলছেন, দেখেন আলীর মনটা একটু খারাপ দেখা যায়। হযরত ফাতেমা বলেন, স্বামী মন খারাপ কেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 দিন যাবত কোনো কাজ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তুমি যদি না হাসো আমি কিন্তু আজকে দরজা খুলবো না। তোমার কেন হয়তো হতাশা? তোমার ভিতরে কোরআন আছে, তোমার ভিতরে রাসূলের সুন্নাহ আছে, তোমার ভিতরে কিসের হতাশা? সুবহানাল্লাহ। খাবার নাই, 4 দিন পর্যন্ত কাজ নাই, দরজা খুলছে। এরপরে কিতাবের মধ্যে যা লেখছে ফাআনাকাত, ফাআনাকাত, আসার সাথে সাথে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ কয় না? বুঝছি এরা বালা হুজুরের বাড়ে পড়ে নাই। চিন্তা করছেন 4 দিন পর্যন্ত খাবারের কোনো ব্যবস্থা আলী রাদিয়াল্লাহু তাআলা করতে পারে নাই। তারপর স্ত্রীর মুখে তো শব্দ দূর কি বাতে, স্বামী যখন আসছেন ফাআনাকাত, স্বামীকে জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, রাহিমাল্লাহু ইমরাতান, আল্লাহ তোমার মতো মেয়ের উপর আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন। অতএব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে ভালো সন্তানই বের হবে। ঠিক না বেঠি? এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
এই বাবা তুমি শোনো, প্রথমে প্রত্যেকটা স্বামীর, প্রত্যেকটা বাবার 1 নাম্বার কাজ হলো ভালো একটা মেশিন ঠিক করা, ভালো একটা নারীর নির্বাচন করা। ঠিক না বেঠি? জোরে বলেন। খবর নেন, এখন তো বলে কো সে, আরে সুবহানাল্লাহ, এখন গিয়ে টেস্ট করে কো পর্দা করে, কো না তাহলে কো ঠিক আছে, কো পর্দা করে, কো ঠিক আছে। এরপরে কো নামাজ টামাজের দরকার নাই, সে স্টাইলিস্ট কিনা, কহ স্টাইলিস্ট, ওই কথা কয় না, ঠিক না? কো নামাজ এইটা দরকার নাই, স্টাইলিস্ট কিনা, কয় এইটা ঠিক আছে। এর তার বয়ফ্রেন্ড আছে, এইটাও ঠিক আছে। বিয়ার আগে বয়ফ্রেন্ড, ওইটাও কি আছে, কথা ঠিক আছে। অথচ রাসূল কি বলেন শুনেন, আল্লাহ রাসূল বলেন 4 জিনিস দিয়ে দেখা বিবাহ করো। কয় জিনিস কর না? তার সৌন্দর্য দেখে বিবাহ করো, তার দিনদারি দেখে বিবাহ করো, তার বংশ দেখে বিবাহ করো, তার ধন সম্পদ দেখে বিবাহ করো। কয় জিনিস? জোরে বলেন, আঙ্গুল তোলেন। কয় জিনিস? জোরে বলেন। তার দিনদারি দেখে বিবাহ করো, তার সৌন্দর্য দেখে বিবাহ করো। লিজামালিহা ওয়ালিমালিহা, তার সম্পদ দেখে বিবাহ করো, তার বংশ দেখে বিবাহ করো। কয় জিনিস? আল্লাহ রাসূল এরপরে চমৎকার করে বলেন, 4টার মধ্যে 3টা পাও নাই, সুন্দরও না, বংশও নাই, মালও নাই, তবে হ্যাঁ তার দিনদারি আছে। কি আছে কন্যা? জোরে কয় না, কি আছে? কি আছে? টাকা পয়সাও নাই, বংশও নাই, সুন্দরও না, কিন্তু একটা গুণ আছে, সে তাহাজ্জুদ কাজা করে না। একটা গুণ আছে, 5 ওয়াক্ত নামাজ সে কাজা করে না। একটা গুণ আছে, তাকে জিন্দেগিতে কোনো বেগানা পুরুষ তাকে দেখে না। না সুন্দর, না আছে টাকা পয়সা, না আছে অর্থকড়ি, কিন্তু এই 3টা না থাকলে কোনো সমস্যা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি শুধুমাত্র তার দিনকে দিয়ে তুমি প্রাধান্য দাও, পিয়ার বলেন ফাজফার বিদাতিদ্দিন তারিবাতি ইয়াদাক। রাসূল বলেন ফাজফার বিদাতিদ্দিন, তুমি দিনকে প্রাধান্য দিছো, তুমি মনে করো তুমি কামিয়াব হয়েই গেছো। আমার এক দুস্তের স্ত্রী, আমার দুস্থ তো, দুস্তের স্ত্রী দুস্তের প্রথম রাত্রে যে কথাটা বলছে, শুনে আমার খুব মজা লাগছে। দুস্তের স্ত্রী দুস্তের প্রথম রাত্রে বলছে, আমি আপনার কাছে 2টা জিনিস চাই। তোমারা কয় না? কয় জিনিস? কয় জিনিস কর না? আমি আপনার কাছে স্বামী 2 জিনিস চাই। 1 নাম্বার, যা খাওয়াবেন হালাল খাওয়াবেন। কতটা কইল কি? যা খাওয়াবেন হালাল খাওয়াবেন। 2 নাম্বার, পর্দার ভিতরে রাখবেন, শরীর পর্দার ভিতরে রাখবেন। আমি আপনার কাছে আর কিছুই চাই না। সুবহানাল্লাহ। চিন্তা করছেন কি কথাটা কইছে? চিন্তা করছেন কয় জিনিস? কয় জিনিস কর না? 2 জিনিস আমার এখনো মনে আছে। বলছে, দোস্ত আমার কাছে আমার স্ত্রী প্রথম রজনীতে 2 জিনিস চাইছে। আমি তো মনে করছি একটা ফ্ল্যাট দিতে হইব, একটা গাড়ি দিতে হইব, একটা বাড়ি দিতে হইব। আরে এইগুলা না, আমারে বলছে আমার হালাল খাওয়াইবেন। কি খাওয়াইবেন বলেন না? আমার হালাল খাওয়াইবেন। যেই মায়ের পেটে হালাল যাবে, ওই মায়ের পেট থেকে হালাল জাদা জন্ম নিবে। কথা কয় না? যেই মা শরীর পর্দার ভিতরে থাকবে, ওই মায়ের পেট থেকে হালাল জাদা জন্ম নিবে। ঠিক না? আমি কি অসত্য বলছি না বাস্তবতা আছে? আছে না নাই কোন? আবার কি সুন্দর কই কি বিয়ার আগে কো যে আপনার মেয়েকে নিয়ে আমি একটু ঘুরতে যাব। নাউজুবিল্লাহ কয় না? এখনো বিয়ার সাথে কিচ্ছু হইছে না, কই কি আমি তাকে নিয়ে ঘুরতে যাব। কয়দিন? 4-5 দিন থাকবো আর কি। নাউজুবিল্লাহ। তো এর পেট থেকে তাসলিমা নাসরিন বের হবে না, ঐশী বের হবে না, কে বের হবে? কথা কয় না? এই জন্য ভালো করে বুঝবেন, যত নবী রাসূল তাদের মা ছিলেন পবিত্রা, যত ওলি আল্লাহ গাউস কুতুব তাদের মাও ছিল পবিত্রা।
ঠিক না? এক নারী, আমি তার সম্পর্কে জানি, সন্তান যখন তার পেটের ভিতরে ছিল 15 খতম কোরআনে পাকের তেলাওয়াত করছে। সুরে বলেন কয় খতম? 15 খতম কোরআনে পাকের তেলাওয়াত করছে। এই জন্য যত নবী আছে তাদের মা পবিত্রা, তাদের মা আল্লাহর নির্বাচিতা, তাদের বাপ পবিত্র, আল্লাহর নির্বাচিত। রাসূলের বাবা হযরত জনাব আব্দুল্লাহ, রাসূলের বাবার নাম কি বলেন না? জীবনে মূর্তির সামনে তিনি মাথা ঝুঁকান নাই। রাসূলের মা পবিত্র নারী ছিলেন, রাসূলের মা আমেনা, জনাবা আমেনা। এই জন্য হযরত ওমর বলেন, শোন শোন, 1 নাম্বার কাজ হলো একটা ভালো মায়ের নির্বাচন করা। বলেন 1 নাম্বার কাজ কি বলেন না? আপনাদের কি কোনো কষ্ট হইতাছে? বাপসব তো তাই বুঝা যাইতেছে। 1 নাম্বার কি বলেন? 1 নাম্বার হলো ভালো মায়ের নির্বাচন করা। আল্লাহ। 2 নাম্বার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 2 নাম্বার হইল ভালো মায়ের নির্বাচন যখন তুমি করলা, এখন তোমার 2 নাম্বার কাজ হলো তোমার সন্তান যখন পেটের থেকে পুষ্ট হবে, আরো কিছু কাজ আছে। 1 নাম্বার, সন্তান যখন পেটের থেকে বের হবে, তোমার 1 নাম্বার কাজ হইল তুমি তার সুন্দর একটা নাম রাখবা। বাবার দায়িত্ব কি বলেন না? বলেন না? বা নাম রাখার আগে আগের দায়িত্ব হলো ডান কানে আজান, বাম কানে একামত। কথা কয় না? ডান কানে আজান, বাম কানে একামত। আমাদের দেশে একটা রেওয়াজ আছে, মেয়ে হইলে আজান টাজান দেয় না। ওই কথা কয় না? ছেলে হোক মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত। সে মুসলমানের বাচ্চা। সে কার বাচ্চা বলেন না? ডান কানে আজান, বাম কানে একামত 2 নাম্বার দায়িত্ব পিতার। 3 নাম্বার দায়িত্ব হইল সন্তানের যখন 7 দিন হয় তখন তার কয়েকটা দায়িত্ব আছে, মাথা কামাবে, ভালো একটা নাম রাখবে, আকিকা করবে। কথা বলে ঠিক না বেঠি? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কে বলেন না? আব্দুল্লাহ, আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। মেয়ে হইলে আমাতুল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 5 নাম্বার দায়িত্ব হলো ভালো একটা নাম রাখবে। 6 নাম্বার দায়িত্ব হইল বাচ্চা যখন একটু বুঝতে শিখে তখন তাকে আল্লাহ চিনাইবে। সুবহানাল্লাহ কয় না? A B C D E F G H A Z ইতা পরে আগে 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 কাকে চিনাবো বলেন না? আগে আগে বলো বাবা, তুমি বলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর দায়িত্ব ভালো মায়ের নির্বাচন। কথা কয় না? 1 নম্বর কি বলে না? ভালো মায়ের নির্বাচন। 2 নম্বর, সন্তান যখন পেটে আসবে মা কি করবে? সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করবে। ঠিক না বেটি? 2 নাম্বার। 3 নাম্বার হইল সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন ডান কানে আজান, বাম কানে একামত।
5 নম্বর কাজ হইল সন্তানের বয়স যখন 7 দিন হবে তখন তার মাথার চুলগুলো কামাবে। মাথার চুলগুলো কি করবে বলেন না? কামাইব। কামাইয়া চাঁদি পরিমাণ আল্লাহর রাস্তায় কি করবে? সদকা করবে। 7 নম্বর হইল তার ভালো একটা নাম রাখবে। 8 নম্বর হইল আকিকা করবে। কি করবে বলেন না? মেয়ে হইলে 1টা খাসি, ছেলে হইলে কয় খাসি? 2 খাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর 2 শেষ, আর আমি শরীয়ত মিলায় আসতেছি। সর্বশেষ ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন তোমার সন্তান ওই আল্লিমুল কিতাব, কোরআনে পাক শিক্ষা দেওয়া। সন্তানকে কি শিক্ষা দেওয়া বলেন? সবাই বলেন, একসাথে বলেন, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া। আজকে পুরস্কারগুলো দিচ্ছিলাম, দিলটা খুশিতে বাগ হয়ে গিয়েছে। আরে সুবহানাল্লাহ, এই বাচ্চাগুলো হাফেজ হয়েছে, এই বড় বড় হাফেজ হয়েছে, এই জন্য এলাকাবাসী মিলে তাদেরকে পুরস্কৃত করেছে। সুবহানাল্লাহ কয় না? এদিকে আওয়াজ করবে, এদিকে যাবো ইনশাআল্লাহ। আমার মনে আছে একটা বাচ্চা যদি আপনি, প্রত্যেকটা মা বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন তার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কথা বলে ঠিক না বেটি? প্রত্যেকটা মা বাপদের থেকে প্রথম উপঢৌকন, সর্বশ্রেষ্ঠ উপঢৌকন, সর্বশ্রেষ্ঠ তোহফা তাকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন? দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, সুন্নাহ শিক্ষা দেওয়া। এটা হলো মা বাপ কর্তৃক সবচেয়ে বড় উপঢৌকন। এক বাপ আমার কাছে এক, হুজুর আমার ছেলে কেন মানুষ হইল না? আমি হেরে মোবাইল দিছি, ল্যাপটপ দিছি, ডেস্কটপ দিছি, ইন্টারনেট দিছি, আমি কি এর লেগে মানুষ হইছে না? কথা কয় না? মা বাবার পক্ষ থেকে সবচেয়ে বড় উপঢৌকন তাকে দ্বীন শিক্ষা দেওয়া, ইসলাম শিক্ষা দেওয়া। আপনি তাকে দ্বীন শিক্ষা দিবেন, সন্তান চিনবে আপনি তার বাবা। কথা বলে না? আপনি মা, তাকে দ্বীন শিক্ষা দিবে, সন্তান চিনবে আপনি তার মা। এটা সন্তান আল্লাহ তাআলাই চিনায়া দিবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে চমৎকার করে বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মুফাসসিরিন ইকরাম যিকরুল্লাহ তাফসীর লেখছে এই কালামুল্লাহ। কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে না। কোরআন ছাড়া মানুষ মানুষ হতে পারে না। সূরা রহমানে আল্লাহ চমৎকার করে কইছে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। রহমান যিনি কোরআন শিখিয়ে মানুষকে গুণগত মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য পিতা মাতা কর্তৃক সন্তানের প্রথম শিক্ষা হবে কোরআন। বলেন 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 বলেন। পিতা মাতা কর্তৃক সন্তানের প্রথম শিক্ষা হবে কি? আবার বলেন কি? এটা 8 নম্বর দায়িত্ব। পিতা মাতা কর্তৃক সন্তানকে, ছেলে হোক মেয়ে হোক, প্রথম শিক্ষা হবে ইসলাম। বলেন প্রথম শিক্ষা হবে? প্রথম শিক্ষা হবে শরীয়ত, প্রথম শিক্ষা হবে সুন্নাহ, প্রথম শিক্ষা হবে দ্বীন, প্রথম শিক্ষা হবে ইসলাম, প্রথম শিক্ষা হবে ঈমান, প্রথম শিক্ষা হবে কোরআন। ঠিক না বেঠি? আমার কথা না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। বলেন কার কথা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। এক সন্তানকে হাফেজ বানাইলেন। ওইদিকে আমি যাবই না, তারপরে একটু বলছি। হাফেজ বানাইছেন, এর দাম কত? 10 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। সন্তানকে আলেম বানাইছেন, শত শত মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হলো মা বাবা কর্তৃক, আল্লাহ কর্তৃক মা বাবার উপর দায়িত্ব। যেই মা বাবা শরীয়ত কর্তৃক দায়িত্ব মানবে, সেই সন্তান শরীয়ত কর্তৃক দায়িত্ব সে মানবে। ঠিক না বেটি? এখন আসেন, সন্তানের উপর কি দায়িত্ব মা বাবা? সন্তানের উপর অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব। বলতেছি, আগে বুঝেন রাসূল কি বলছে।
قال رسول الله صلى الله عليه وسلم সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান আবাররু আমি সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মুক তোমার মায়ের সাথে আবার সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপরে ভালো আচরণ কার সাথে করব রাসূল বলেন উম্মুক আবার জিজ্ঞেস করলো সাহাবী এরপর আমি কার সাথে ভালো আচরণ করব রাসূল তৃতীয়বারও বলেছিল উম্মুক তোমার মায়ের সাথে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এরপর আমি ভালো আচরণ কার সাথে করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ভালো আচরণ করবে তোমার বাবার সাথে সুবহানাল্লাহ কয় না তিনবার মায়ের কথা একবার বাবার কথা বলেন তিনবার আঙ্গুল তুলেন তিনবার আঙ্গুল তুলেন তিনবার জোরে বলেন তিনবার একবার আমি কইছি না রাসূল কইছে আল্লাহ রাসূল তিনবার মায়ের কথা বলছেন একবার পিতার কথা বলছেন মুহাদ্দিসিন ইকরাম অনেক ব্যাখ্যা লিখছেন এক নাম্বার ব্যাখ্যা এমন তিনটা কাজ মায়ের সাথে সম্পৃক্ত যেই তিন কাজ বাবার সাথে সম্পৃক্ত হতে পারে না ঠিক না বেঠি পেটে ধারণের কষ্ট বাবা করছে না মা করছে জোরে বলেন পেটে ধারণের কষ্ট বাবা করছে না মা করছে বাবা দূরের থেকে যদি বলে তোমার নাকি কষ্ট হয় পিতা যতই বলুক না কেন মায়ের এই কষ্ট পিতা জিন্দিগিতে বুঝতে পারবে না কথা কয় না ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার বললেন তুমি ভালো আচরণ করবে তোমার মায়ের সাথে পিতা তো গামলা বইরা খালি খায় কিন্তু মায়ের পেটে তো বাচ্চা মায়ের ক্ষুধা লাগে কিন্তু খাইতে ভাল লাগে না কথা কয় না ঠিক না বেঠি আরে তুমি তোমার স্ত্রীর দিকে তাকায় দেখো খালি গন্ধ গন্ধ লাগে সে তো খাইতে পারে না ঘুমিয়ে আছে পেটের সন্তান একটা লাথি মাইরা তার আরামের ঘুম হারাম করে দিয়েছে মুসলমান ঠিক না বেঠি এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বললেন উম্মুক তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা কারণ পেটে ধারণের কষ্ট এই কষ্টের সাথে বাবা সম্পৃক্ত নয় এই কষ্ট বাবা জিন্দিগিতে বুঝবে না এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নাম্বার বলেন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা সুবহানাল্লাহ কয় না জোরে বলেন আরো জোরে বলেন পিতা দূরের থেকে যতই হোক আরে তোমার অনেক কষ্ট হইতাছে এই নাটকের কথা পিতা বলতে পারে ঠিক আছে কিন্তু মায়ের খবর হয়ে যাইতাছে ঠিক না বেটি কন্যা মা অনেক কষ্ট কইরা সন্তানরে লালন পেটের ভিতর লালন করতেছে দুই নম্বর মুহাদ্দিসিন ইকরাম লিখছেন দ্বিতীয় নাম্বার মায়ের কথা কেন আল্লাহ রাসূল বললেন ভূমিষ্ঠের কষ্ট পিতা জিন্দিগিতে বুঝবে না ভূমিষ্ঠের কষ্ট একমাত্র মাই বুঝবে ঠিক না বেঠিক না মরে গেছে গা কিচ্ছু কয় না এখন তো সিজার হারি সুবহানাল্লাহ আমি সিজার আগের কথা কইতেছি আল্লাহ সেই রাস্তা দিয়ে আপনিও বাইর হইছেন সেই রাস্তা দিয়ে আমিও বাইর হইছি সেই রাস্তা দিয়ে হুজুরও বাইর হইছে ঠিক না বেঠিক কর না প্রত্যেকটা মা ওই সময় মনে করে সে মারা যাবে ওই সময় সে কি মনে করে বলেন না মারা যাবে তারপর সে চিন্তা করে আমি মরলে মরবো সমস্যা নাই আমার সন্তান দুনিয়ার মুখ দেখুক এটা আমি চাই সে জানে সে মারা যাবে তারপর সে চিন্তা করে যে না আমার সন্তান দুনিয়ার মুখ দেখবে আমার সন্তান দুনিয়ার আলো বাতাস দেখবে খাবে আমার সন্তান দুনিয়ার মধ্যে থাকুক আমি চলে যাই এটা আমার কোনো সমস্যা নাই এজন্য প্রত্যেকটা মা সেইভাবে যদি কোনো সন্তান ভূমিষ্ঠ হয় ওই সময় নিয়ত করে আর বাচ্চা নিতাম না কিন্তু মা আবার সে আরেক বাচ্চা নেয় আবার নিয়ত করে আর নিতাম না আবার সে বাচ্চা নেয় ঠিক না ঠিক কর না বাস্তবতা আপনি স্ত্রীর দিকে তাকাইলে আমার কথা সম্পূর্ণরূপে আপনি বুঝতে পারবেন
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বর বললেন তুমি তোমার মায়ের খেদমত করবা। কেউ মায়ের খেদমত কইরা বাবার খেদমত কইরা ঠকছে ইতিহাস নাই, কথা কয় না। ওয়াইসুল কারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাম কি? ওয়াইসুল কারনি, আওয়াইস তার নাম, রাদিয়াল্লাহু তাআলা। অনেকে কথা কয়, গল্প করে, এই চলতা আছে, কিছু ওয়াজ শুনতাছে, এই কথা হইতেছে। যাক, টেনশন নাই, আমিও তাড়াতাড়ি বিদায়ের কি করি না, আমিও চিন্তা ভাবনা করি, কারণ আমি এই হুজুর না যে ইউসুফ জুলেখার কিচ্ছা কমু আপনি কথা কইবেন, আমি এই হুজুর না, সোজা হিসাব। আর 10 মিনিট বয়ান হবে, আর পুরো শেষ। 10টা 10 বাজে, 10টা 20 পর্যন্ত একটু 10টা মিনিট চুপ কথা কইেন, মাত্র 10 মিনিট। এখনো কথা কইতেছে। যুবকরা কোথায়? ভলান্টিয়ার যারা আছেন তারা কোথায়? স্বেচ্ছাসেবকরা কোথায়? যান, এগুলো বন্ধ করেন। কোরআন সুন্নাহর আলোচনা চলতেছে। আল্লাহ মাফ করে দেন। যাক, ওয়াইসুল কারনি রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছেন, আল্লাহ রাসূলকে পায় নাই, তিনি আসছেন, মদিনায় আসছেন, কিন্তু আল্লাহ রাসূল বলে গেছে একজন আসবে, তার নাম হলো ওয়াইস। অথচ কাকে বলছেন? হযরত ওমরকে বলছেন। শরীয়তের মাসআলা হইল সমস্ত সাহাবী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। একসাথে 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসূল। قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, ওয়া সাঈদ ফিল জান্নাহ। এমন ভাবে 1-2 জন নয়, 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল একসাথে জান্নাতে সুসংবাদ দান করেছেন। সুবহানাল্লাহ। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওমর শুনরে, ওমর করম থেকে একটা লোক আসবে যার নাম ওয়াইস। ওমর, তার সাথে আমার মোলাকাত হয় নাই, তবে ওয়াইস যখন আসবে তুমি তোমার নিজের জন্য দোয়া চাইবা। মানে কি? সাহাবীকে বলতেছে তাবিঈর কাছে দোয়া চাইতে। সাহাবীকে বলতেছে, কার কাছে বলেন না? সাহাবীকে বলতেছে তাবিঈর কাছে দোয়া চাইবা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর দুনিয়া থেকে চলে গিয়েছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। তিনি বলে রাখছেন যে হজের সময় একটা লোক আসবে যার নাম ওয়াইস। করণ থেকে কেউ আসছে নাকি? ইয়ামানের একটা এলাকার নাম করণ, আসছে নাকি? আসলে আমার কাছে নিয়ে আসবা। ইয়ামানের সেই করণের লোকদেরকে নিয়ে আসা হইল। জিজ্ঞেস করেছেন, এই তোমাদের বাড়ি কোথায়? কই ইয়ামান। ইয়ামানের কোন জায়গায়? করণে। আচ্ছা, তোমাদের মধ্যে ওয়াইস নামে কেউ আছে? এক লোক কয়, আমার ভাই। কইতো মাথাটা ডিস্টার্ব। মাথা কি আছে? না ডিস্টার্ব। হযরত ওমর বলে, জানা না, হের মাথা ডিস্টার্ব না, তোমার ডিস্টার্ব তোমার মাথা। সে কোথায়? কোষ হয়তোবা ছাগল, বকরি, উট চড়াইতেছে। হযরত ওমর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ তার কাছে চলে গিয়েছেন। যাওয়ার পর তিনি নামাজ পড়তেছেন, নামাজে সালাম ফিরাইছেন, সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়াইসুল কারনি বলছে, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো ওমর রাদিয়াল্লাহু বলছেন, এই তোমার নাম কি? কো ওয়াইস। না, বলছে তোমার নাম কি? কো আব্দুল্লাহ। কারি তোমার মা তোমার নাম কি রেখেছে? কো ওয়াইস। কোন জায়গা থেকে আসছো? ইয়ামান থেকে আসছে। কোন এলাকা? করণ। বুঝার বাকি রয় নাই, তিনিই হলেন ওয়াইসুল কারনি রাদিয়াল্লাহু তাআলা। তো তিনি বললেন, আপনারা কারা? আমাদের এরকম ইন্টারভিউ নিতেছে, আপনারা কারা? সাথে আলী রাদিয়াল্লাহু বলছেন, এরে ওয়াইস, তিনি খলিফাতুল মুসলিমিন
আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। কাপ শুনেছে, হযরত মাফি চাহতা হুঁ, আমার ভুল হয়ে গেছে, আমি আপনাদেরকে চিনতে পারি নাই। না না না, তোমার ভুল হয় নাই। ওয়েস তুমি, আমি ওমর, আমার ভাই আলীর জন্য তুমি হাত উঠাও। সুবহানাল্লাহ বলবেন না? চিৎকার করে সুবহানাল্লাহ বলবেন না? ওয়েস হাত উঠাও। খেদমত তার দাম কি নামাজে বাড়াই দিছে কোনা, রোজা বাড়াই দিছে কোনা, জিহাদ বাড়াই দিছে কোনা, তার দাম বাড়িয়ে দিয়েছে মায়ের খেদমত। সুবহানাল্লাহ কয় না? খেদমতে মা দার পেদের কুন সুবহ শাম, তাকে বাসি দরদ আলম নে কোনাম, হার কে খেদমত করে দে উ মখদুম শোদ, हर के खुदरा दीदे उ महरूम शुदो, हर के खुदरा दीदे उ महरूम शुद। যারা মা বাবার খেদমত করবে অবশ্যই অবশ্যই তার সন্তান তার খেদমত করবে। কথা কয় না? এই কথাগুলা আপনাদেরকে কে শোনাবে? ওলামারা ছাড়া। ঠিক না ঠিক কর না? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক লোককে দিছে ধমক। এই লোকটা আল্লাহর ওলি ছিল। কি কইছে জানেননি? বলছে ওই লোকটা, আল্লাহ তোমার যদি পাইতাম তোমার দাড়িটা আশ্রয় দিতাম। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহ তোমার যদি পাইতাম চুলটা আশ্রয় দিতাম, তোমার যদি পাইতাম তোমার নখগুলা কাইটা দিতাম। শরীয়ত বিরোধী কথা। মুসা আলাইহিস তো শরীয়তের নবী, দিছে ধমক। ওই আল্লাহর ওলি উঠতে মারছে দৌড়। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল করেছেন। মাওলানা রুমি চমৎকার করে মাসনুদের মধ্যে লেখছে, ওয়াহি আমাদ সুয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা চরা কর দি জুদা, তু বরায়ে ওয়াস্ত কর দন আমদি, নে বরায়ে ফসল কর দন আমদি, নে বরায়ে ফসল কর দন আমদি। মুসা দুনিয়ার মধ্যে আমি তোমাকে এই জন্য পাঠাই নাই তুমি আমার আল্লাহ বান্দার সাথে আমার সম্পর্ক কাট আপ করে দিবা। না না না, দুনিয়ার মধ্যে মুসা আমি তোমারে পাঠাইছি আমার বান্দার সাথে আমি আল্লাহর সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য। মুসলমান ঠিক না বেঠিক? এই জন্য আলেমের কাজ হলো আল্লাহ ভুলা বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জুড়ে দেওয়া। ঠিক না? জোরে বলেন, আরো জোরে বলেন। ওয়াহি আমাদ সুয়ে মুসা আজ খুদা, বন্দায়ে মারা চরা কর দি জুদা, তু বরায়ে ওয়াস্ত কর দন আমদি, নে বরায়ে ফসল কর দন আমদি, নে বরায়ে ফসল কর দন আমদি। এই কথা কে বলবে? আলেম ছাড়া। ঠিক না ঠিক না? ওলামা ইকরাম বুঝাবে আপনাদের। ওয়াইসুল কারনি বলে, আমিরুল মুমিনিন আমি তো জানি না, আমি আপনাদেরকে চিনি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমাদের জন্য একটু হাতটা তুল। ওয়াইসুল কারনিকে এই সম্বর্ধনা, এই সম্মান দিয়েছে একমাত্র মায়ের খেদমত। কথা কয় না? একমাত্র কার খেদমত? আওয়াজ করে, কার খেদমত? মায়ের খেদমত। ও যুবক, তুমি তোমার মায়ের খেদমত করো, আল্লাহ তোমাকে পুরা বিশ্বব্যাপী চমকাই দিবেন। ঠিক না বেঠিক? ইমাম শাফি হইতো না যদি সে তার মায়ের খেদমত না করতো। ঠিক না বেঠিক? ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি একটা মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের পায়ের এরকম চাপতেন 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 চাপতেন, আর টুপ করে মায়ের পায়ের নিচে চুমু দিতেন। সুবহানাল্লাহ কয় না? মা কেঁপে উঠতো, আরে শাফি তুমি কি করছো? বলতেছেন, আম্মা আপনি কাঁপেন কে? আমি তো আমার জান্নাতে চুমাচুমি করতেছি। সুবহানাল্লাহ কয় না? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات। প্যারে বলেন, শুন জান্নাত কারো পায়ের নিচে নয়, জান্নাত হলো তুমি তোমার মায়ের পায়ের নিচে হলো তোমার জান্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম, আমার ভাই
একটা সুখের সংবাদ আপনাদেরকে শোনাই। আমাদের ঢাকার পাশে গাজীপুর একটা ওল্ড হোম আছে। কি হোম আছে না? বৃদ্ধাশ্রম। অনেক বৃদ্ধ লোক আছে, অনেক বৃদ্ধ নারী আছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোন হাফেজের মা বাপ নাই এখানে। সুবহানাল্লাহ কয় না? কোন আলেমের মা বাপ ওই জায়গার মধ্যে নাই। তাহলে দিন শিক্ষা দিয়া মা বাপ ঠকছে না জিতছে? কথা কর না, জিতছে। আহা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম কি বলেন? হযরত, জোরে কর না, হযরত, জোরে বলেন, হযরত মুসা আলাইহিস সালাম। আল্লাহর কাছে উনার রাগ একটু বেশি আছিল। একবার আজরাইল আইছে, একটা চটকানা দিয়ে একদম চোখ নামাই লিছে আজরাইলের। সুবহানাল্লাহ কয় না? আল্লাহর কাছে আজরাইল কে দেখেন কার কাছে পাঠাইছেন, চোখের কি অবস্থা করছে। আরেক লোকে এক চটকানা দিয়া ফাকাদা আলাই, কোন শিব আছে ফাকাদা আলাই, এক চটকানা দিয়ে মাইরি লইছে। রাগ বেশি আছে। কে? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আল্লাহকে একদিন জিজ্ঞেস করলেন, আল্লাহ, ও আল্লাহ, তিনি কিন্তু আল্লাহর সাথে কথা বলতেন। সুবহানাল্লাহ কয় না? ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলীমা। আল্লাহর নবী মুসা আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন। এখানে কথা একটু না বললেই নয়, 4 শর্ত সাপেক্ষে কথা বলতেন। বলেন কয় শর্ত সাপেক্ষে? 4 শর্ত সাপেক্ষে কথা বলতেন। 1 নম্বর, যে কথা কি বলবে এটা আগে আল্লাহর সাথে ফাইসালা করতে হবে। কতক্ষণ কথা বলবে, কয়টা কথা বলবে, জায়গা তুর বার হইতে হইব। উনি নিচে, আল্লাহ উপরে, মাঝখানে 70,000 পর্দার ডিফারেন্স। সুবহানাল্লাহ। তো ইদ্দিন জিজ্ঞেস করেন, আল্লাহ, আমি ছাড়া আর কারোর সাথে আপনি কথা বলেন কিনা? হ্যাঁ, আমি তুমি ছাড়াও আমার নবী, আমার রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের সাথে আমি কথা বলি। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সাথে কখন কথা বলেন? আল্লাহ বলেন ইদহুম ইয়াসজুদুন, তারা যখন সিজদা দেয় তখন আমি আল্লাহ তাদের সাথে কথা বলি। তারা যখন নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়ে তখনও আমি আল্লাহ তাদের সাথে কথা বলি। এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন হামিদানি আবদি, অর্থাৎ সূরা ফাতিহার মধ্যেও আল্লাহ আবার আর তোমার সাথে কথা বলে। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? বলেন কি জিজ্ঞেস করছে? বলেন না, জান্নাতে আমার সাথী কে হবে? জান্নাতে আমার সাথী কে হবে? আমরা কারা কারা জান্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হতে চাই? হাত তুলে দেখা। আমরা কারা কারা রাসূলের সাথে জান্নাতে রাসূলের সাথী হতে চাই? কারা কারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আমিন বলেন। কাম দুইটা, কাম কয়টা কর না? রাসূলের একটা সুন্নত ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন 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 বলেন, রাসূলের একটা সুন্নত ছাড়বো না। 2 নম্বর, রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। রাসূলের বেশি বেশি কি বলেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে সাথী হইতে গেলে আর অনেক আমল আছে। আমি 2টা কইছি। একটা হলো আপাদমস্তক সুন্নাত দ্বারা ভরপুর থাকবে। 2 নাম্বার হইল রাসূলের উপর বেশি বেশি দরুদ পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ। তো মুসা আলাইহিস সালাম কি করলেন? আল্লাহ, জান্নাতে আমার সাথী কে হবে? আল্লাহকে কষাই কষাই কষাই, কে কর না? কষাই। আমাদের সমাজে মনে করেন কষাই যদি কইতো জান্নাতে অমুক আলেম তোমার সাথী হইব, ঠিক আছে,
আল্লাহ কষায় আমার জান্নাতের সাথী হবে কহ। তখন মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনার কথা তো অমান্য করা যাবে না, কিন্তু ঠিকানাটা একটু দেন, আমি একটু দেখে আসি থাকি। ঠিকানা দিয়েছেন সোনাইমুড়ি গোশতের আড়তে গোশত কাটে আর বেচে। গিয়া দেখলেন একজন গোশত বিক্রেতা। তখন বললেন, ভাই আমি তোমার বাড়িতে মেহমান হব। দেখছে হুজুর মানুষ, ঠিক আছে মেহমান হইবেন। নিয়ে গেছে, শর্ত আছে আমি বাড়িতে যাওয়ার আগে এক জায়গায় একটু কাজ আছে, কাজটা সারবো। ঠিক আছে সমস্যা নাই। গেছে, যে যে জায়গায় জায়গা পান বসে যান বা দাঁড়ায় থাকেন, কথা বললেন। এরপরে বলল যে আমি বাড়িতে যাওয়ার আগে একটা ঘরে যাব, একটু কাজ আছে, কাজ সারবো। মুসা আলাইহিস সালাম বললেন, আমি অপেক্ষা করব, সমস্যা নেই। তারপরে ওই কসাই গোশতের কিমা করছেন, আগে গোশতের কিমা করে গোশত নিয়ে আসছেন। আইনা একটা ঝুপড়ির মধ্যে ঢুকছে। ঝুপড়ির মধ্যে এক বৃদ্ধা মহিলার ঘরটা সুন্দর কইরা পরিপাটি করছে। এরপর মহিলাকে গোসল করাইছে। এরপর মহিলার মাথা নিজের বুকের মধ্যে লাগাইছে। লাগাইয়া ছোট্ট ছোট্ট লুকমা দিয়া খাওয়াই দিতেছে। সুবহানাল্লাহ কয় না? কসাই এই জায়গার মধ্যে মারে রাখছে, বুকের মধ্যে মারে রাখছে। ও যুবক তোমাকে বলছি, ও যুবতী তোমাকে বলছি, দুনিয়ার মধ্যে সুখ চাও, মা বাবার খেদমত ছাড়া সম্ভব না, ঠিক না? আখিরাতে জান্নাতে থাকতে চাও, মা বাবার খেদমত ছাড়া তোমার জান্নাতে যাওয়া সম্ভব না। আখিরাতে জাহান্নাম থেকে বাঁচতে চাও, মা বাবার খেদমত ছাড়া সম্ভব না, ঠিক না বেঠি? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহিরের থেকে সব কিছু দেখতেছে। কসাই তার মাকে সুন্দর কইরা মাথাগুলো আশ্রয় দিছে, মাকে আশ্রয় দিছে, মাথা আশ্রয় দিছে। মাথা আশ্রয় দিয়া মায়ের মাথাটা বুকের মধ্যে রাখছে। বুকের মধ্যে রাখে ছোট্ট ছোট্ট লুকমা দিয়া ওই কিমা করা গোশত পাক শাক কইরা ছোট্ট ছোট্ট গোশত দিয়া মায়েকে খাওয়াইয়া দিতেছে। খাওয়ানো শেষ, আবার সুন্দর করে মাকে শোয়াইছে, আবার সুন্দর কইরা খেদমত কইরা যখন খেদমত করতেছে, মা বিড়বিড় করে যেন তার জন্য কি দোয়া করছে। মায়ের দোয়া কবুল, কথা কয় না? মায়ের দোয়া বলেন না, মায়ের দোয়া জুড়ে বলেন, মায়ের দোয়া, মায়ের বদদুয়া কবুল। দোয়া কবুল, মায়ের বদদুয়া কবুল। এক বিখ্যাত এক আলেম দ্বীন, এক রওয়ায়াত আছে সাহাবী কালিমা নসিব হচ্ছে না। কি নসিব হচ্ছে না বলেন না? কালিমা নসিব হচ্ছে না। রাসূলকে খবর দিল, ইয়া রাসূলুল্লাহ কালিমা নসিব হচ্ছে না। আল্লাহ রাসূল আসছেন, আয়েশা কি করছেন জানে? আল্লাহ রাসূল আয়েশা বলে, এক কাজ করো, আগুন জ্বালাও। মা বলতেছে, আরে আগুন কেন? এর আগুনের মধ্যে নিক্ষেপ করবো। কেন কেন? তুই আপনি মাফ করেন না, তবে কালিমা নসিব হবে না। মা সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি না আমার সন্তানকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সাথে সাথে কালিমা নসিব হয়েছে, সে ইন্তেকাল করেছে। মায়ের বদদুয়া আল্লাহর দরবারে কবুল, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল, ঠিক না বেটি বলেন না? বিড়বিড় করে কি যেন মা বলছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে নাই, কারণ তিনি বাহিরে আছেন। 2 নম্বর এই জন্য বুঝে নাই, মায়ের একটা দাঁতও নাই। বিড়বিড় করে কি বলছে। কসাই যখন বাহিরে আসছে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করছে, এরে ভাই তোমার মা যেন বিড়বিড় করে কি বলছে আমি বুঝতে পারি নাই। কসাই বলছে, আরে হুজুর শুনেন, আমার মা সবসময় পাগলামি করে। কি বলছে বলো?
আমার মা যখনই আমি তার খেদমত করি, আমার মা তখনই বলে, আল্লাহ আমার সন্তান যেন যুগের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জান্নাতে থাকতে পারে। আল্লাহ আমি আপনার কাছে এই দোয়া কামনা করি। খেদমতে মা দারে পেদারে কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নে কো নাম হর के खदमत कर दे उ मखदूम शोद हर के खुदरा दीदे उ महरूम शुदो हर के खुदरा दीदे उ महरूम शुद। দুনিয়ার মধ্যে সুখ চাও, মায়ের খেদমত ছাড়া বিকল্প রাস্তা নেই, কথা কয় না। আখিরাত মধ্যে জান্নাত চাও, মায়ের খেদমত ছাড়া উপায় নাই। দুনিয়ায় থেকে তুমি যখন বিদায় হইবা, কালিমা নসিব হতে চাও, মায়ের খেদমত ছাড়া বিকল্প রাস্তা নাই। মুসলমান ঠিক না বেঠিক? রাসূল বললেন, তুমি না তোমার মায়ের খেদমত করো, ভালো আচরণ করবা। তিনবার কার কথা বলছেন? তিনবার বলেন না, তিনবার। এক নাম্বার, মা এমন কষ্ট ভোগ করছে, পেটে ধারণের কষ্ট। দুই নাম্বার, ভূমিষ্ঠের কষ্ট। তিন নাম্বার, দুগ্ধ পানের কষ্ট। ডাক্তারে কি বলেন শুনেন, হুজুররা তো ডাক্তারে কিছু জানে। আমরা যে খাবার খাই না, খাবারের অংশ দুইটা হয়ে যায়, অর্ধেকটা মল হিসাবে বের হয়ে যায়, বাকি অর্ধেকটা খাবার রক্ত হিসাবে পরিগণিত হয়। সুবহানাল্লাহ কয় না? পুরুষের অর্ধেকটা রক্ত পুরা শরীরের মধ্যে ছেয়ে যায়, আর যিনি মা তার অর্ধেকটা রক্ত আবার অর্ধেক হয়, অর্ধেকটা দুধে রূপান্তরিত হয়, অর্ধেকটা রক্ত পুরা শরীরে ছেয়ে যায়। এই জন্য আমি আপনি যে দুধ খাইছি, মায়ের ওই রক্তকে আল্লাহ তাআলা দুধে রূপান্তরিত করে দিয়েছেন। ওই জায়গায় তো মাকে আমি দুর্বল করে দিছি। পুরুষের পুরো অর্ধেকটা রক্ত পুরা শরীরের মধ্যে ছেয়ে যায়, আর মায়ের অর্ধেক রক্ত আবার দুই ভাগ হয়, অর্ধেকটা দুধে, অর্ধেকটা রক্ত পুরা শরীরের মধ্যে ছেয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, প্রথমে তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা, দুই নাম্বার তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা, তিন নাম্বার তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবা। মুসলমান ঠিক না বেঠিক? হাদিস শরীফের মধ্যে রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال رسول الله صلى الله عليه وسلم। বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, ঠিক না বেঠে? কার কথা? কার কথা? কার কথা? নবী বলছেন। কার কথা? নবী বলছেন। رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال رسول الله صلى الله عليه وسلم। খালি বাপ হইলেই চলে না, বাপের দায়িত্ব বাপ পালন করলে সন্তান তার দায়িত্ব পালন করবে, কথা কয় না? ঠিক না বেটে? মা তার দায়িত্ব পালন করলে সন্তান তার দায়িত্ব কি করবে বলেন না? পালন করবে। মা বাপরে আরো কিছু কথা বলা দরকার ছিল। লুকমান হাকিম ওলি ছিলেন, নবী ছিলেন না। তিনি তার সন্তানকে বহুত নসিহত করছেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাআলা সেই সমস্ত নসিহত কোরআনের মধ্যে লিখে দিয়েছে। এত মজা করে নসিহত করছেন, এটার ব্যাখ্যা আমি আবার এই জালালাইনের সাবির মধ্যে পড়ছি। অনেক কথা লিখছেন, অনেক নসিহত করছেন সন্তানকে। إذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم। সন্তান তুমি না শিরিক করবা না। সন্তান তুমি কি করবা না বলেন না? শিরিক করবা না। সন্তান তুমি মায়ের খেদমত করবা। সন্তান তুমি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে চারণ করবা না। সন্তান তুমি নামাজ পড়বা। সন্তান তুমি জিহাদ করবা। এই প্রত্যেকটা কথা লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিয়েছেন। সুবহানাল্লাহ কয় না? আপনি যখন আপনার সন্তানকে এরকম উপদেশ দিবেন, আমল করাবেন, সন্তান
আপনার কর্তৃক দায়িত্ব সন্তান পালন করবে না বলেন না? কি সুন্দর বাপ আয় নামাজে, সন্তান নাক ডেকে ঘুমাইতেছে। আমাদের সমাজে এমন বাপ এমন সন্তান আছে না নাই বলেন? কোন হেরে ডাক দেন যেত না, উরি বাবারি হে কোন জায়গার হে এরকম হ্যাডাম হয়ে গেছে, হেরে ডাক দেওয়া যাবে না। মনে রাখেন, ও বাপ তুমি মনে রাখো, ও মা তুমি মনে রাখো, এই সন্তানকে, যেই সন্তানকে খুশি করতে গিয়ে তুমি আল্লাহকে সন্তুষ্ট করছো, এই সন্তানকে তোমার উপর আল্লাহ চাপায় দেবে। ঠিক না বেটি কর না? সন্তান যে ঘুমাই রয়েছে এরা ডাক দিছে না, তো কে খুশি হয়ে গেছে বলেন না? কে খুশি হয়েছে? শয়তান তো খুশি হয়েছে। আর কে খুশি হয়েছে? সন্তান খুশি। বাহ, আমার নামাজে ডাকছে না। কে খুশি বলেন না? অসন্তুষ্ট কে হয়েছে? জোরে বলেন, একসাথে বলেন, সবাই বলেন। তুমি সন্তানকে ডাক না দিয়া সন্তানকে খুশি করেছো, আল্লাহকে তুমি অসন্তুষ্ট করেছো। এই জন্য আল্লাহর একটা সুন্নাত হলো ওই সন্তানকে মা বাবার উপর চাপিয়ে দেওয়া। ওই সন্তানকে কার উপর চাপাই দিবে? আল্লাহ মা বাবার উপর চাপাই দিবে। আজকে বৃদ্ধাশ্রমে কারা? ওই সন্তানরা তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখছে। যে মা তার ছোট্ট পেটটার মধ্যে তাকে ধারণ করছে, এখন সন্তানের বিশাল বাড়ির মধ্যে মায়ের জায়গা হয় না। ঠিক না? দ্বীনি শিক্ষা ছাড়া প্রত্যেকটা মা বাপ তার সম্পর্কে ভালো ভালো চিন্তা ভাবনা করে দ্বীন শিক্ষা দেয় না। মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু তাআলা মারকাদা চমৎকার করে লিখছেন। তিনি বলেন, তিনি কি বলেন জানেন? তিনি বলেন দ্বীন ছাড়া প্রত্যেকটা মা বাবার ফিকির আছে। দ্বীন ছাড়া একবারে বলে মরে গেছে, মারা যাওয়ার পরে ডাক্তার নিয়ে আসছে, ডাক্তার নিয়ে আসে, ডাক্তার সব চেক আপ করছে, চেক আপ করে কি গেছে জানেন? এর সব ঠিক আছে, একটা সমস্যা জারাসি রূহ নিকল গই, খালি জানটা বেরিয়েছে, বাদ বাকি সব ঠিক আছে। তো তিনি বলতে চান দুনিয়ার মধ্যে তার সব কিছুর ফিকির মা বাপ করে, কিন্তু দ্বীনের ফিকির করে না। এমন মা বাপ আমাদের এই সমাজে আছে না নাই বলেন? জুড়ে বলেন, আছে না নাই? সন্তানের কেরিয়ার, সন্তানের ক্যারেক্টার, সন্তানের চাকরি, সন্তানের বাকরি, সন্তানের টাকা পয়সা, সন্তানের বিল্ডিং, সন্তানের ব্যবসা সব চিন্তা করে, দ্বীনের ফিকির করে না মা আর বাপ। কথা কয় না? যে সমস্ত মা বাপ এরকম দ্বীনের ফিকির করে না, ওই সমস্ত মা বাবার উপর সন্তানকে আল্লাহ কি করবে বলেন না? চাপায়া দিবে। তো আল্লাহ রাসূল কি বলছে? قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد। তোমার বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, তোমার বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। কার কথা রাসূল বলছেন? কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আরো জোরে বলেন, কে বলছেন? বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। এক সন্তান তার বাপ, ছেলেও সাহাবী বাপও সাহাবী, মানে বাপে করতো কি বেশি বেশি সন্তান ইনকাম করে আর বাপ ডাকছে খরচ করে। তো এই সন্তান আল্লাহ রাসূলের কাছে বিচার দিছে, ইয়া রাসূলুল্লাহ আমি খরচ করি কষ্ট করে, আমার বাপে খালি খরচ করে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর আব্বারে ডাইকে নিয়ে আসো। মুসলমান ভালো করে বুঝো, এর আব্বারে ডাইকে নিয়ে আসো। বাপরা যখন ডাকতে গেছে, বাপ কইছে এই অসময়ে রাসূল আমাকে ডাকছেন। তখন সংবাদ বাহককে বলতেছে তার বাপকে, কি জন্য ডাকছেন জানি না, তবে দেখছি তোমার সন্তান রাসূলের কাছে বসা ছিল, আমি এটা দেখছি। তো বাবার বুঝতে বাকি রয় নাই, বাবার বিরুদ্ধে সন্তান বিচার দিছে। কার কাছে বলেন না? কার কাছে? রাসূলের কাছে বিচার দিছে। বাপ আসতেছে, বাপ আসতেছে 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 আসতেছে, ভিতরে কিছু কবিতা সে আবৃত্তি করতেছে। কে? এই বাবা। মুখ দিয়ে কিন্তু উচ্চারণ করে না, ভিতরে ভিতরে কবিতা পড়তেছে। যেই মাত্র বাবা রাসূলের সামনে আসছে,
সেই মতো জিব্রাইল বললেন, আগেই জিব্রাইল বলছে এর বাপ যখন আসবে আপনি তার বাপকে জিজ্ঞেস করবেন তুমি কি কি কবিতা পড়ছো বলো। সুবহানাল্লাহ কয় না? তার বাপ বলতেছে হুজুর আমি তো, এটা আপনি জানলেন কেমনে? আমি তো ভিতরে ভিতরে কবিতা পড়ছি, আমি তো মুখ দিয়ে উচ্চারণ করি নাই। আল্লাহ রাসূল বললেন বাবা তুমি শুনো, আল্লাহ তাআলা জিব্রাইল মারফত আমাকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্যামী যিনি তিনি কে মুসলমান? আরো জোরে বলো ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, অন্তর্যামী যিনি তিনি হলেন আল্লাহ। আল্লাহ নবী বলছে এরে বাপ শুনো, আল্লাহ তাআলা আমাকে জানাই দিবেন। রাসূল বলছে একটু কবিতাগুলো শোনাও না তুমি। তো এই কবিতা বলা শুরু করছে কেডা বলেন না? বাপ। কবিতার অর্থই জানেন? আহা, চোখে পানি রাখতে পারবেন না। কবিতার অর্থ হইল সন্তান, প্রথমে চিন্তা করছিলাম একলা জিন্দেগি কাটাই দেবো, বিয়ে শাদী করুম না। হঠাৎ করে চিন্তা করলো না বিয়ে শাদী করি, একটা সন্তান দরকার আছে। তো সন্তান বিয়ে করছি। বিয়ে করার পর চিন্তা করছি আর সন্তানটা তো দরকার কি? এরপর চিন্তা করলো না একটা সন্তান দরকার আছে। তো তুমি তোমার মায়ের পেটে আসছো, তোমার মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হইছো। আমি যেথায় যাই তোমার ছাড়া আমি বাঁচি না, আমি তোমাকে সাথে নিয়ে যাই। সুবহানাল্লাহ কয় না? আমি বাজারে গেল তোমার সাথে নিয়ে যাই, আমি হাটে গেল তোমার সাথে নিয়ে যাই, আমি যে কোনো জায়গায় যাই তোমাকে সাথে নিয়ে যাই। আমি শুইল তোমাকে সাথে ছাড়া আমি শুই না, তোমাকে বুকে লইয়া আমি সারা রাত শুয়ে থাকি। ছোট্টবেলা তোমার জ্বর ছিল, আমি সারা রাত তোমার মাথায় পানি ঢালছি। ছোট্টবেলা তুমি অসুস্থ হয়ে গেছিলা, আমি সারা রাত তোমার সেবায় নিমগ্ন ছিলাম। তুমি এমনি এমনি বড় হও নাই, আস্তে আস্তে তুমি আমার এবং তোমার মায়ের সেবার মাধ্যমে তুমি বড় হয়েছো। এই কবিতা যখন পড়ছেন আল্লাহ রাসূলের দুই চোখ দিয়ে পানি গড়ায় গড়ায় পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? তা আল্লাহ রাসূল বললেন, পিতাকে বললেন শোনো তোমার সন্তান রুজি করে, তুমি একটু বুঝে শুনে খরচ করে। আচ্ছা ঠিক আছে তুমি যাও। সন্তানকে ডাকাইছেন, ডাকাই বলছে বেটা শোন, আনতা ওয়া মালুকা লি আবিক, তুই তোর মাল তোর সব বাপের। সুবহানাল্লাহ কয় না? তুই তোর মাল কার বলেন না? লি আবিক, তোর বাপের। আর হাদিসের মধ্যে রাসূল বলছেন, কি বলছেন আল্লাহ রাসূল? ওয়াইন যালামা ওয়াইন যালামা ওয়াইন যালামা, মা বাপ যতই জুলুম করুক না কেন সন্তান উফ শব্দ বলতে পারবে না। ঠিক তবে ঠিক। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ বলেন আমি আদেশ দিচ্ছি তোমার মা বাবার সাথে তুমি ভালো আচরণ করো। মা বাবার দুইজন অথবা একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায় তাদের সামনে উপ শব্দটাও তুমি বলবা না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি দিবা না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক আচরণ করবা। সুবহানাল্লাহ কয়টা? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের কথা যদি আপনাদেরকে আমি শোনাই, আল্লাহ রাসূল মা যখন ইন্তেকাল করছেন মাত্র 6 বছর, মাত্র 6 বছর। 6 বছরের বালক কি বুঝে? সাথে যেই মহিলা ছিল রাসূল মাকে দাফন করছে। দাফন করার পর মহিলার হাত ছাইরা দিয়ে রাসূল মায়ের কবরে দৌড় দিয়ে কি বলছেন জানেন? বাবাও নাই,
আপনি ছিলেন, আপনি চলে গেছেন, আমারে কি কে খাওয়াই দিব? আমাকে কে খাওয়াই দিব আম্মা? আপনি আমারে ছেড়ে চলে গেছেন। যে বাদী ছিল সেই বাদী আবার রাসূলকে টাইনা নিয়ে আসে, আবার সেই বাদীর হাত ছাইড়ে দৌড় দিয়ে মায়ের কবর কাছে চলে যায়। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবক তোমাকে বলছি, ও যুবতী তোমাকে বলছি, মায়ের খেদমত ছাড়া দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাইবা না। পিতার সেবা ছাড়া, পিতাকে সম্মান ছাড়া, খেদমত ছাড়া দুনিয়ার মধ্যে তুমি শান্তি পাইবা না। এই জন্য আমার ভাই, মা বাপ শরীয়ত কর্তৃক দায়িত্ব যদি মা বাপ পালন করে, তাহলেই কেবল সন্তান যারা আছে শরীয়ত কর্তৃক দায়িত্ব তারা কি করবে বলেন না? পালন করবে। উভয়টার সাথে সম্পৃক্ত। এই দুই ওয়াজ যারা বুঝছেন, আল্লাহ আমল করার তৌফিক দান। আমিন কয় না? একটু জিকির করেন না, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাদের মা আছে হাত তুলে দেখেন তো, কাদের মা আছে? আরে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। কাদের বাবা আছে হাত তোলেন তো। আল্লাহ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামান। আমরা মা বাবার সেবা করবো তো ইনশাআল্লাহ। মরার আগে করবো না পরে করবো? বলেন না, আগে না পরে? এটা ঘটনা মনে পড়ছে, কইতাম নি? না থাক, কষ্ট হইব আপনাদের। আরে না, কষ্ট হইব। এক বেড়া বইলে মাছ মারতে গেছিল। কি মারতে গেছিল? না, মাছ মারতে গেছিল। যাওয়ার পরে জাল যখন ফেলছে, একটা 7 রাজার ধন পাইছে এরকম। তো জেলে করছে কি, এটা দইতে গেছে সুন্দর করে, মাটি মিটি লাইকে দিয়েছে, তো দইতে গেছে চাকর। যেই মাত্র দইতে গেছে, ফটক দিয়ে পড়ে গেছে। এখন ডুবাইতেছে, আর তো পায় না। এখন সে কি শুরু করছে জানেন? একটা জিকির শুরু করছে। জিকিরের নাম হলো ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো। কথা কয় না? কি জিকির বলেন না? ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো। জিকির করতে করতে বাড়িতে গেছে, স্ত্রী বলে স্বামী খাবেন না, কোনা ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো। স্বামী গোসল করবেন, কোনা ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো। আরে কি মুসিবত! ডাক্তার দেখাইয়া বালাটালা করছে। হঠাৎ একদিন তার বাপের সাথে ওই সাগরের পার দিয়ে আসতেছে। বাপ জিজ্ঞেস করছে, পুত্রে কিছুদিন আগে যে তুই একটা জিকির শুরু করছিলি, ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো, কাহিনীটা কি করছেন একটু শুনবা? কস না। আব্বা, আমি তো 7 রাজার ধন পাই গেছিলাম, দইতে গেছি, পট্টটা বেড়ে গেছে। পিতা কি কথা জানেন? নেই, শোনার চেয়ে না শোনাই ছিল ভালো। কি কই কন্যা? শোনার চেয়ে না শোনাই ছিল ভালো। ফুতের ফুরান জিকির মনে হয় আই পড়ছে। ফুতে কি কথা জানেন? দোয়ার চেয়ে না দোয়াই ছিল ভালো। পিতা কো শোনার চেয়ে না শোনাই ছিল ভালো। একবার বলে ডাকাত থেকে আসছে, ডাকাত থেকে এসে সাঁকু দিয়ে পার হবে, তো সাঁকু চিনি, বাঁশের সাঁকু আর কি, কথা কয়। আরে কি আর সাঁকু কর না, বাঁশের সাঁকু, সাক্কা হাক্কা যে নেই কর। এক পাগল মাঝখানে দাঁড়ানো ছিল, তো জেন্টেলম্যান ভদ্রলোক, এই পাগল, এটা কিন্তু লড়াইস না। পাগলকে মনে করে দিছেন। পাগল কি কইছে কর না, পাগল কি কইছে মনে করে দিছে লড়া। জেন্টেলম্যান বক্কতা পড়ে গেছে পানির ভিতরে। তো যে মাত্র বাবা কইছে শোনার চেয়ে না শোনাই ছিল ভালো, সন্তানের ওই পুরান জিকির মনে আসছে, দোয়ার চেয়ে না দোয়াই ছিল ভালো। জিকির করতে করতে বাড়িতে গেছে, স্ত্রী জিজ্ঞেস করে, বাবা খাবেন না? কো না, শোনার চেয়ে না শোনাই ছিল ভালো। স্বামীরে বলে, স্বামী গোসল করবেন? কো না, ধোয়ার চেয়ে না ধোয়াই ছিল ভালো। স্ত্রী বলে, আম্মা পাগল তাকে একটা আছে না, আমার পাগল কয়টা? কর না, তুই পাগল। যারা দুনিয়ার মধ্যে খেদমত করে নাই, যারা দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত করে নাই, তারা কিয়ামতের মাঠে বলবে, আরে
দুনিয়ার মধ্যে খেদমত না করার চেয়ে করাই ছিল ভালো, কথা কয় না ঠিক না? যারা দুনিয়ার মধ্যে নামাজ পড়ে নাই তারা কিয়ামতের মাঠে বলবে দুনিয়ার মধ্যে নামাজ না পড়ার চেয়ে পড়াই ছিল ভালো, কথা কয় না? অতএব দুনিয়ার মধ্যে মা বাবার খেদমত আপনাকে করেই জান্নাতে যাইতে হবে। আল্লাহ আজকের বয়ান আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহ।